গাইস আমাদের ভাড়া দেওয়া দোকান থেকে গত মাসের কত টাকা ভাড়া পেলাম। আর হাটে এই মুরব্বি কাকার ঝালমুড়ি খেতে গিয়ে এরকম প্রতারণার শিকার হবো ভাবতে পারিনি। হাটে আমাদের সাথে কি ঘটেছিল আর কত টাকা দোকান ভাড়া পেলাম এসব জানতে আজকের ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, হাটে যাওয়ার জন্য বের হবো ঠিক এই মুহূর্তে বৃষ্টি নেমে পড়ছে। আমি রেডি হয়ে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করতেছি। যাক এখন মোটামুটি বৃষ্টিটা কমেছে, তাই আর দেরি না করে বের হয়ে পড়লাম। আমাদের নতুন বাড়ি প্রজেক্ট থেকে মিশুকে নিয়ে নিলাম, কারণ মিশু আমার সাথে হাটে যাবে। এরপর রাস্তায় এসে ভ্যানে উঠে পড়লাম। ভ্যান থেকে নেমে ভাড়া দিয়ে সোজা দোকানে চলে আসলাম। এই যে এটাই আমাদের দোকান। এখানে 3টার দোকান করা হয়েছে, এখন শুধু একটা ভাড়া চলতেছে, বাকি 2টা ভাড়া ছেড়ে দিছে। এরপর দোকানে গিয়ে কাকাকে সালাম দিয়ে ভাড়ার টাকাটা নিয়ে নিলাম আর হালকা করে টাকাগুলা গুনে নিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। আর এখানে ভাড়া পেলাম এই মাসের 2200 টাকা। আমাদের এই দোকানগুলো ভাড়া দেওয়া হয়েছে 500 টাকা করে। ভাড়া নেওয়ার পরে এখানে খাতায় সিগনেচার দিয়ে দিলাম। দোকান ভাড়া টাকাগুলো থেকে কি কিছু টাকা মেরে দিব? না থাক, আবার আম্মা বাড়িতে গেলে ঝাড়াপিটা করবে। এরপর ভাড়া নিয়ে হাটের ভিতরে চলে আসলাম। এটাই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কুড়িপাড়া হাট। হাটে ঢুকে প্রথমে পান কিনে নিলাম দাদুর জন্য, না হলে আবার বাড়ি গেলে খবর আছে। এদিকে আমাদের খাওয়ার জন্য সিঙ্গারা কিনে নিলাম। বৃষ্টি হওয়ার কারণে হাটের অবস্থা পুরো 12টা বেজে গেছে। যাই হোক, কাদার জন্য তার আমরা থেমে থাকবো না। কাদা পার হয়ে কাকার ঝালমুড়ি খাওয়ার জন্য চলে আসলাম। কাকার ঝালমুড়ি বানানো দেখে আর সহ্য হলো না, কিন্তু গাইস মুড়ি মুখে দিয়ে আমরা একদম হতাশ হয়ে যাই। কাকা আমাদের বাসি পচা ডাল দিয়ে ঝালমুড়ি বানাই দিছে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। যাক, তখন আর কাকাকে কিছু বললাম না, আমরা চুপচাপ চলে আসলাম। আর বাকি ঝালমুড়িটুকু মিশুকে খাওয়ার জন্য ধরিয়ে দিলাম। আমাদের খাওয়ার জন্য মালপোয়া সিঙ্গারা কিনে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। আমরা খেতে খেতে চলে যাই। আর আপনারা নতুন ব্লগের জন্য ঠুস করে সাবস্ক্রাইব করে ফেলেন।